একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি কর। ন্যায় বিচারের দাবিতে রাজপথে প্রতিবাদ। অভয়ার মৃত্যুর 1 বছর পার, এখনও মিলল না সুরাহা। বিচারের দাবি এখনও রয়েছে সাধারণ মানুষের মনে। আরজি কর থেকে কসবা, বিভিন্ন ক্ষেত্রে এখনও দোষীদের সাজা হয়নি। তাই এদিন কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে পথসভা এবং রাজপথ ধরে মোমবাতি মিছিলে অংশ নিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফোরাম। তাদের দাবি 1 বছর আগে যে ঘটনা ঘটেছে এবং যেভাবে তদন্তে গাফিলতি করার জন্য প্রমাণ নষ্ট করা হয়েছে, তৎসহ অভয়ার বিচারের দাবিতে সারা বছর আন্দোলন চলেছে। আজ বর্ষপূর্তিতেও আন্দোলন থেমে নেই। আমাদের দেশে নয়, এই বিভিন্ন জায়গাতেই, বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে এবং আজকে আমরা অভয়ার যে এখন নিজের কি কর্মসূচি রয়েছে দিদি? গত বছর এর বিরুদ্ধে 8ই আগস্ট যথার্থ বিচার চেয়ে জুনিয়র ডাক্তার অভয়া তার রাতের বেলায় নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে। সেইটা প্রমাণ লোপাট করার জন্য আজকে আমাদের দেশের সরকার সব রকমের ব্যবস্থা করেছিল, কিন্তু আমরা এবং তার বন্ধু ডক্টর সংগঠন তারা এই যে অন্যায়, এই যে ধর্ষণ করে তাকে প্রমাণ লোপাট করার জন্য যে ব্যবস্থা করেছে, তার যে প্রতিবাদ, সেই প্রতিবাদে আমরা নেমেছি। মানে সারা বছর ধরে করেছি, তা সত্ত্বেও কোনো বিচার হয়নি। তো এখনও আমরা সেই বিচারের জন্য আমরা এখনও রাজপথে। আজকেও আমরা সেই বিচার পাওয়ার জন্য এবং জুনিয়র ডক্টর ফ্রন্ট তারা এই প্রোগ্রাম নিয়েছে। আমরা কৃষ্ণনগরের বুকে আমরাও এই প্রোগ্রামটা আজকে করছি এখানে। আপনার নাম? লক্ষ্মী মাইতি। দিদি, আজকে কি কর্মসূচি রয়েছে? ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরামের পক্ষ থেকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই কর্মসূচি নেওয়া হয়েছে। আজকে 8ই আগস্ট, আজ থেকে 3 দিন আগে 2024 সালের 8ই আগস্ট সেই ভয়াবহ রাত আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে একজন জুনিয়র ডাক্তার, প্রশিক্ষণরত ট্রেনি ডাক্তার, তার উপরে যে নৃশংসভাবে তাকে ধর্ষণ করা হয় এবং তাকে খুন করা হয় এবং তার সেই ঘটনাকে চাপা দেওয়ার চেষ্টা করা হয়, সেটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয় এবং সেই ঘটনা সেই সময়ে সেই যে ট্রেনি টিচারের সঙ্গে ঘটে, তার যে সমস্ত আরও ক্লাসমেটরা ছিল তারা জেনে ফেলে, তার সহপাঠীরা, এবং সেটা নিয়ে সেখানে প্রতিবাদ শুরু হয় এবং এটাকে ভিত্তি করে সেই সময় কিন্তু আন্দোলন গড়ে ওঠে এবং সেই ঘটনাটা, আসল সত্যটা মানুষের সামনে কিন্তু প্রকাশিত হয় এই আন্দোলনের ফলে এবং তখন থেকেই এই আন্দোলন চলে এবং এই যে ঘটনা, এই ঘটনার সঙ্গে যেটা জড়িত সেই সমস্ত ধর্ষকদের, খুনিদের শাস্তির দাবিতে আন্দোলন শুরু হয় জুনিয়র ডাক্তার্স ফোরামের আহ্বানে। এবং সাধারণ মানুষ আমরা দেখেছিলাম সেই সময় একত্রিত হয়ে পথে ঘাটে সমস্ত জায়গায়, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা পর্যন্ত বেরিয়ে, সাধারণ মানুষ বেরিয়ে, বয়স্ক থেকে একদম বয়স নির্বিশেষে সমস্ত মানুষ এই আন্দোলনে এসেছিলেন এবং এই আন্দোলনটা একটাই কথা বলে যায়, সেটা হচ্ছে এই সমস্ত যে মেয়েদের উপর অত্যাচারের ঘটনাগুলো ঘটছে, কোথাও নিরাপত্তা নেই, এই ঘটনাগুলোকে পুরোপুরি বন্ধ করা এবং এর সঙ্গে জড়িতদের উপযুক্ত শাস্তি এবং আগামী দিনে যাতে এরকম কোনো মেয়েকে যেন আর অভয়া দ্বিতীয়বার না হতে হয়। এই আন্দোলন কিন্তু হয়েছে, দীর্ঘদিন যাবৎ হয়েছে, অর্থাৎ 365 দিন হয়ে গেছে, আন্দোলনটা এখনও চলমান। আজকে সেই রাত 8ই আগস্ট, সেই রাত 1 বছর আজকে পূর্ণ হচ্ছে, কিন্তু এখনও বিচারহীন 365 দিন। তাই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরামের আহ্বানে আজকে সাধারণ মানুষ একত্রিত হয়েছে। আপনারা দেখছেন যে কৃষ্ণনগরের এই প্রাণকেন্দ্র পোস্ট অফিসের মোড়, এখানে কিন্তু বিভিন্ন জায়গাকার মানুষ এসছেন, তারা একত্রিত হয়েছেন, প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা চাইছেন যে ন্যায় বিচার আমরা চাই এবং তাদের বিশ্বাস যে আন্দোলনের মধ্যে দিয়ে তারা ন্যায় বিচার পাবেন এবং সেই বিশ্বাস থেকে কিন্তু আজকে সাধারণ মানুষ এসেছেন এখানে। আমরা বলবো এই আন্দোলন এখনও চলবে। আমিও এই আন্দোলনে এসেছি, এই আন্দোলনে এসে আমার এটাই মনে হয়েছে যে এই আন্দোলনটা এখনও দীর্ঘদিন আমাদের চালিয়ে নিয়ে যেতে হবে। তার কারণ একটা আন্দোলনের মধ্যে দিয়ে, একটা প্রতিবাদের মধ্যে দিয়ে কখনো হতে পারে না। এই আন্দোলন দেখিয়ে দিয়েছে সাধারণ মানুষকে সেটা, যে প্রতিবাদ আন্দোলন একটার পর একটা কিন্তু
ঘটনা মধ্যে দিয়ে কিন্তু দুর্নীতিগুলো উঠে এসেছে এবং আন্দোলনের ফলেই সেগুলো সম্ভব হয়েছে এবং আগামী দিনেও এই আন্দোলনকে আরও আমাদেরকে এত শক্তিশালী করতে হবে যাতে এই ধর্ষকরা ভয় পায় এবং এই ঘটনা যেন পুনরাবৃত্তি আর না হয়, কোনো যেন আর অভয়া তৈরি না হয়। আমাদের এটাই শপথ থাকবে। আজকে 365 দিন বিচারহীন আমরা এখান থেকে এই শপথটাই নিয়ে যাব। আমরা এই আন্দোলনটাকে আরও বৃহত্তর করে গড়ে তুলব যতদিন না পর্যন্ত আমরা ন্যায় বিচার পাচ্ছি। আপনার নাম? আমার নাম সুস্মিতা জোয়ারদার, আমি আজকের এই আন্দোলনের একজন প্রতিনিধি। এটা কাদের পক্ষ থেকে করেন? এটা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরাম। এই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরামের আহ্বানে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই আন্দোলনটা আজকে হচ্ছে।